আমাকে সবাই কেক আন্টি বলে ডাকে। রাস্তায় দেখলে ওই যে কেক আন্টি যাচ্ছে, কেক আন্টি যাচ্ছে, ওদের একটা ভালোবাসা, এই ভালোবাসাটা আমার আরো উৎসাহ জায়গায়। সে ৩০০ টাকা আমার মনে হয়েছিল যে ৩ লক্ষটা আমার হাতে আসলো। কেক সেল করে আমার কাছে আপনার ২০ থেকে ২৫,০০০ আসে। আমার বাচ্চাদের জন্য আমি প্রত্যেক বছরই কেক বানাই, মোটামুটি ভালো হয়, কিন্তু আমার কাছে তেমন একটা ঠিকঠাক মতন হচ্ছিল না। কিন্তু বাচ্চারা খুব আনন্দ সহকারে সেটা খেত আর বলতো, আম্মু জান এটা অনেক মজা হয়েছে। তো লাস্ট যখন কেক বানালাম ডিসেম্বরে, তখন বাচ্চারা একই কথা বলেছে, কিন্তু আমার কাছে মনে হলো যে না, এর চেয়ে আরো বেটার হতে হবে, তাহলে ওরা আরো খুশি হবে। তারপর আমি কিছু ইউটিউব দেখলাম, কিন্তু আমি কিন্তু কোনো জায়গায় আমি প্রফেশনাল ভাবে ট্রেনিং নেইনি। পাশের ভাবি, মৃদু ভাবি, উনি বলো যে ভাবি আপনার কেকটা তো 2 দিন খেলাম, ভালো হয়েছে, তো আমাকে একটা কেক দেন না। তো আমি তখন খুব অবাক হয়ে গেলাম যে এই কেকটা ওনারা বলছে ভালো হয়েছে। তখন আমি বিজনেসের কোনো ইচ্ছাও নাই আর কোনো কিছুই তার কাছেও না। এই যে বাচ্চাদের উৎসাহ থেকে বাচ্চারা খেলো বা খারাপ হয়েছে, তারপর বলছে যে না অনেক মজা হয়েছে, এই উৎসাহটাই মনে করেন আমাকে আজকে সত্যি এখানে পৌঁছিয়েছে। আমি ফাহমিদাপুর থেকে ট্রেনিং নিলাম, তো আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আমি কেক বানাতে পারলাম। এখান থেকে আবার এই যে ওই ভাবি যা খেলো, ওনার অফিসিয়াল লোকেদেরকে বললো, ওনারা কেকের অর্ডার দিল, আশেপাশে যারা খাওয়ালাম তাদেরও কেকের অর্ডার দিচ্ছে। তারপর আমার আরেক আপু বললো যে জেসমিন, তোমার হাতের কাজ যেহেতু ভালো, তুমি একটা ভালো সরকারিভাবে একটা ট্রেনিং নাও। তো আমি ওই আপুর কথা শুনে মহিলা অধিদপ্তরে গেলাম। তো ওইখান থেকে যে নাহিদা ম্যামের কাছ থেকে আমি এই ফুড প্রসেসিং এর কাজটা শিখলাম। আশেপাশের লোকগুলা ওনারা আমাকে উৎসাহ দিল। তারপর আমার শ্বশুরবাড়ি অনেকেরা, তাদেরকে আমি কেক খাওয়াইয়েছি, তারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আমার ননদ ননাসেরা। ওইখান থেকে আমার মাথায় চিন্তা আসলো যে না, কিছু একটা করা যাবে। প্রথম অর্ডারটা যে পাশের বাড়ি মৃদুবাবি থেকে পাই, কারণ আমি সত্যি ভাবিনি যে এটা আমি অর্ডার পাবো। এত আনন্দ লেগেছে যে সত্যি আমি কিছু একটা করতে পারবো বা আমার জিনিসটা হয়েছে। তখন বাচ্চারাও খাওয়ালাম, বাচ্চারাও বললো না আম্মু জান আগে থেকে অনেক মজা হয়েছে। প্রথম কেকটা উনি 1/2 পাউন্ড চেয়েছিল, কিন্তু আমি ওটার প্রায় 1 পাউন্ডের কাছাকাছি দিয়েছি। তবে সেটা আমি দাম রেখেছি মাত্র ৩০০ টাকা। কিন্তু সেই ৩০০ টাকা আমার মনে হয়েছিল যে ৩ লক্ষটা আমার হাতে আসলো। এই কেকগুলো আমার প্রচুর হয়, যেমন এই কেকগুলো অনেকে 100 পিসের অর্ডার নেয়, আবার 60 পিসের অর্ডার নেয়। এই কেকগুলো কোনো অকেশন হলে বা কোনো মাদ্রাসায়, বেশিরভাগ মাদ্রাসায় এগুলো দিয়ে করি আমি দিই, যাতে বাচ্চারা অল্প দামের ভিতরে একটা কেক খেয়ে মজা পায়। কেক দিয়ে আমাকে অ্যাকচুয়ালি ভালোবাসা দিয়েছে, সম্মান দিয়েছে, একটা আনন্দ দিয়েছে। সবাই আমাকে কেক আন্টি বলে, কেক ভাবি বলে। এই যে একটা আনন্দ, এই যে একটা ভালোবাসা, এই কেক দিয়ে আমি পরিচিত। এই কেক সেল করে আমার কাছে আপনার 20 থেকে 25,000 আসে, যা আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ। ডিসি অফিস থেকে যে মেলা হয়েছে, সেই মেলাতে আমি অ্যাটেন্ড করেছি। ওইখানে আমার প্রথম মেলাতে অ্যাটেন্ড করা। তখন আমাদের সবার সাথেই আমাকে দিয়েছিল একটা কোণার ভিতরে। তো তখন আমার মনে হয়েছিল, আমি যদি আমার নিজে যদি এরকম একটা স্টল থাকতো কত ভালো লাগতো। ম্যাম বললো যে জেসমিন আপু, আপনার জন্য আমি আলাদা একটা স্টল নেব যখন নেক্সট মেলা হবে। তো উনি আমাকে আলহামদুলিল্লাহ ওনার চেষ্টাই আপনার যে পহেলা বৈশাখে আমাকে নিজে একটা স্টল দিয়েছে। আমার কেকগঞ্জ মুন্সিগঞ্জ পেজের উপর একটা বড় ব্যানার ছিল। এই ব্যানারটা আমি রাত্র 10টা বাজে দেখেছি, ওনারা যখন ব্যানারটা নিয়ে আসছে। ব্যানারটা দেখে আমার সত্যি এত আনন্দ লেগেছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অ্যাকচুয়ালি এই কেকের বিজনেস নিয়ে আমি স্বপ্ন দেখি যে আমার একটা ব্র্যান্ড হবে, আমাকে আরও পরিচিত মানুষ জানবে, বুঝবে, এবং কি তাদেরকে আমি ভালো কিছু দিতে পারবো। পুরা বাংলাদেশে আমার কেকের সাপ্লাই থাকবে। অনেকে তো আমার চেয়ে আরো ভালো ভালো কেক বানাতে পারে। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ছোট থেকে শুরু করেন, মানুষের আস্তে আস্তে পরিচিত হবে। পরিচিত হলেই আপনার তখন মানুষ এমনি আপনার কেকের মান ভালো বলেই আপনার এমনি কেকের অর্ডার পাবেন আপনি।